আর হুসহুস করছে। নিকাবের আড়ালে চোখ দুটো স্পষ্ট, গাড়ির মধ্যে থাকা লোকটিকে আকর্ষিত করছে। টানা টানা চোখ, ঘন পাপড়ি, কালো কুচকুচে চোখের মণি, তার সাথে গাঢ় করে কাজল দেওয়া। এক মুহূর্তে যে কাউকে ঘায়েল করতে এই নয়ন জোড়াই যথেষ্ট। গাড়িটা বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে গাড়ির গ্লাস নামিয়ে দেখলো সেই তৃষ্ণার্থ নয়নজোড়া সেই রমণীকে। ধীরে ধীরে চোখ নিচের দিকে নামায়, দেখে মেয়েটা হাজার হাজার গোলাপের উপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গোলাপের বাগানে গোলাপের রানী দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামলেন হাসান মান্নাত, হাসান মঞ্জিলের একমাত্র উত্তরসূরি আফতাব হাসানের একমাত্র ছেলে। পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা, পায়ে চটি স্যান্ডেল, হাতে সোনার ব্রেসলেট আর রূপোর ঘড়ি। সুঠাম দেহি সুপুরুষ, নির্দ্বিধায় বলা যায় তাকে কোনো রাজ্যের রাজপুত্র। চোখগুলো বাদামি রঙের, তবে বেশি ফর্সা না গায়ের রং, শ্যামবর্ণ। তাও যেন দেখলে চোখ ফিরানো যাবে না, এত মায়াময় লাগছে ছেলেটাকে। এই মেয়ে, তুমি এমন করে ফুলগুলো বাড়াচ্ছ কেন? হাসান মঞ্জিল বাহির থেকে যতটা সুন্দর আর বিশাল, ভিতরে তার থেকেও হাজার গুণ সুন্দর। সবকিছু অনেক পরিপাটি। বোরহানউদ্দিন এর আগেও 2 বার এসেছে এই মহলে, তবে বাড়ির ভেতরে ঢুকেনি। বৈঠকখানা অবধি এসে ফুল দিয়ে গেছে, তবে আজ প্রথম এই বাড়ির অন্দর মহলে প্রবেশ করলো। মেহেরবান, আপনি অন্দরে ঢুকেছেন কেন? পিছন ফিরে দেখলো বোরহানউদ্দিন, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো, ধীর কণ্ঠে বললেন, না মানে মালকিন, আমাকে শফিক ভাই বলেছে আপনার নাকি অনেক গোলাপ লাগবে, তাই দিতে এলাম। বাহির থেকে বলল অন্দরে আসতে, তাই আর কি। আপনাকে এখানে আসতে বলেনি, ওরা বলেছে আমার ছেলে মান্নাতের ঘরে যেতে। ওর ঘর অন্দরের পিছনে, ওখানে যান। জি মালকিন। হাসান মান্নাত তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি হলো মেয়ে, বোবা নাকি তুমি? গোলাপজান মিনমিন গলায় বলল, জি আমি তো ইচ্ছে করে এখানে উঠিনি, আমাকে এই কুকুরটা তাড়া করেছে। ওই যে দেখুন, আমার সই ওখানে লুকিয়ে আছে, ওকেও তাড়া করেছে এই দুষ্টু কুকুরটা। হাসান মান্নাত ঘাড় ঘুরিয়ে পিছন ফিরতেই দেখে একটি মেয়ে বোরখা পরা ওদের সফেদা গাছের উপর বসে আছে। দেখতে পুরো পেতনির মতো লাগছে। ও তোমার সই? জি, দেখে তো মনে হচ্ছে সফেদা পেতনি। কি না মানে এমনিতে তো মানুষ শেওড়া গাছের পেতনি বলে, কিন্তু তোমার সই যেহেতু সফেদা গাছে বসে আছে, তাই আর কি আমার গাছটাকেই বদনাম করলাম। গোলাপজান চুপ করে রইল, কারণ তার এখন খুব ভয় হচ্ছে। আব্বাটা মহলে ঢুকলো, কিন্তু এখনো এলো না কেন? শুনুন। মান্নাত পিছু